কৃত্তিবাসী সপ্তকাণ্ড রামায়ণ অরণ্যকাণ্ড। চিত্রকূট পর্বতে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের স্থিতি এবং রাক্ষসের উৎপাত জন্য তথা হইতে মুনিগণের প্রস্থান। করিলেন অযোধ্যায় ভরত গমন, চিত্রকূট পর্বতে রহেন তিনজন। চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈশে, ভালো মন্দ যখন যে রামের জিজ্ঞাসে। মুনিগণ একদিন করে কানা কানি, জিজ্ঞাসা করেন রাম ধনুর্বাণ পানি। কহ কহ মুনিগণ, কি করো মন্ত্রণা, আমারে না কহ কেন বাড়াও যন্ত্রণা। আমরা সকলে করি একত্র বসতি, একের ক্ষতিতে হয় সবাকার ক্ষতি। যদি কোনো বিপদ হয়েছে উপস্থিত, আমারে জানাও আমি করিব বিহিত। মুনিরা রামের বাক্যে পড়িলেন লাজে, বৃদ্ধ মুনি উঠিয়া বলেন তার মাঝে। যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর, তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর। রাবণের দুই ভাই দুষ্ট নিশাচর, তার মধ্যে জ্যেষ্ঠ খর দূষণ অপর। তাহার সামন্তগণ চতুর্দিকে ভ্রমে, উপদ্রব করে সদা প্রবেশী আশ্রমে। যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে, যজ্ঞ নষ্ট করে দ্বিজ পলায় সংকটে। রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি, ফলমূল কারি খায় ভাঙয়ে কলসি। এই বন ছাড়িয়া যাইব অন্য বন, কানাকানি করিলাম এই সে কারণ। মুনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন, শূন্য বনে কেমনে রহিবে তিনজন। সীতা অতি রূপবতী এই বন মাঝে, কেমনে রাখিবে রাম রাক্ষস সমাজে। বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে, কত সঙ্গরিয়া রাম থাকিবে কাননে। আমরা এসব ছাড়ি অন্য বনে যাই, তোমার সহিত আর দেখা হবে নাই। স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর, যার যথা ছিল স্থান কুটুম্বাদি ঘর। উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায়, শ্রীরাম ভাবেন তবে তাহার উপায়। কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, গাহিল অরণ্যকাণ্ডে প্রথম শিকলি।